ব্রাহ্মভক্ত আবার বলছে, আচ্ছা ভোগান্ত কীরূপ, ভোগটা কীরকম আর কি? উনি বলছেন কাম ও কাঞ্চনই হচ্ছে ভোগ। কাম হচ্ছে বাসনা, আর সেই বাসনা মেটানোর জন্যে কাঞ্চন, এটাই হচ্ছে ভোগ। মাঝে মাঝে নিউজ পেপারে পড়ে না ভয় লাগে, একটা স্মার্টফোন বাবা মার কাছে চেয়েছে, দিতে পারেনি বলে মাকে মেরে হাতের গয়না নিয়ে গিয়ে স্মার্টফোন কিনছে। মানে কীরকম নেশাগ্রস্তের মতো হয়ে গেছে। এখন এটা এই ছেলের জন্ম মা দিয়েছেন কত কষ্ট করে, কতভাবে বড় করেছেন, এই ছেলের জন্যে কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য। এখন ওই কাম কাঞ্চনী ভোগ, টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহ সুখ, সব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্যে ব্যাকুলতা আসে না। এগুলো একটু না হয়ে গেলে এগুলো আসে না। আমরা যখন সন্ন্যাস নিতে যাব, তখন স্বামী রঙ্গনাথানন্দজি এসেছিলেন অদ্বৈতাশ্রমে। অদ্বৈতাশ্রম থেকে আমরা বোধহয় 3-4 জন ব্রহ্মচারী একসঙ্গে বেলুড় মঠে যাব সন্ন্যাস নিতে। তো সন্ন্যাস সেরিমনিতে প্রায় 1 সপ্তাহ চলে, বেশ অনেক দিন আগে যেতে হয়, শিবরাত্রি পুজো হয়, এটা ওটা করে টরে তারপরে তখন যেহেতু আমরা যেদিন যাব তার আগের দিনই উনি এসেছেন, তখন আমরা ওকে বললাম, মহারাজ একটু বলুন সন্ন্যাস সম্পর্কে। উনি একটাই শব্দ বললেন, বলছেন যার আগের জন্মে যিনি ইন্দ্র ছিলেন, ওর এই জীবনে ঠিক ঠিক সন্ন্যাসী হতে পারে। কারণ ইন্দ্র মানে হচ্ছে দেবরাজ, যত রকমের ভোগ ওর সব হয়ে গেছে। সেজন্য ভোগের কোনো বাসনা রাখতে নেই, কোনো বাসনা রাখতে নেই, সব এই সমস্ত সব হয়ে গেছে। আর একবার দেখলেই ব্যাস হয়ে গেল, আর কোনো রকম নেই। এইটাই তিনি বলছেন। তখন উনি বলছেন ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্যে ব্যাকুলতা আসে না। আর ব্রাহ্মভক্ত সমানে জিজ্ঞেস করেই যাচ্ছে, বলছে স্ত্রী জাতি কি খারাপ না আমরা খারাপ? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন বিদ্যারূপিণী স্ত্রী আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। কারণ ভোগের যে ইচ্ছা থাকলে জোর করে প্রেশারাইজ করে খুব সমস্যার সৃষ্টি হয়। তো সেই কারণেই উনি বলছেন বিদ্যারূপিণী স্ত্রী, অবিদ্যারূপিণী স্ত্রী। এখন স্ত্রীকে যেমন ওইটাইতেই বলছে, আমাদের শ্রী শ্রী চণ্ডীতেও প্রার্থনা করছে ভার্যাম মনোরমাম দেহি। কেননা সংসারটা তো স্ত্রীর উপরে নির্ভর করে। এবারে সে যদি সমস্ত সময় কিছু না কিছু ডিম্যান্ড করতে থাকে, তো মানুষটা পাগল হয়ে যায়। সেই কারণেতে ঠিক মতো যদি ব্যবহার করেন, তিনি যদি ঠিক বুঝে সুঝে করেন, তো খুব সুন্দর একটা জীবন হয়। তো সেই জন্যেই ওটা প্রার্থনা করছে ভার্যাম মনোরমাম দেহি। তো এখানে উনিও বলছেন বিদ্যারূপিণী স্ত্রী। বিদ্যারূপিণী মানে ওর অত ভোগ চাই না, আচ্ছা এটা পেয়েছি যথেষ্ট, খুব খুশি, খুব আনন্দে থাকেন, অল্প স্বল্প জীবনেও খুব আনন্দে থাকেন, সব কিছু গুছিয়ে রাখছেন, সব কিছু হাতের কাছে, সেরকমভাবে। তাঁর মহামায়াতে এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে। বিদ্যামায়া আশ্রয় করলে সাধু সঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এইসব হয়। অবিদ্যামায়া এই পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তো সেই জন্যে কিছুতেই মনটা যেতে চায় না। সব সময় মনে হয় আচ্ছা ওখানে গিয়ে এটা পার্টি, ওইটা পার্টি করতেই থাকে। আছেটা কি? ওই কতগুলো লোক একের সঙ্গে বসলো, একই সেই গল্প, হো হো হা হা করা, কে ভোটে জিতবে নিয়ে একটা চললো তারপরে ও কী রান্না করেছিল, তার কী হয়েছিল, এই করে সময়টা কেটে যায়। কিন্তু মনটা তো উঁচুতে ওঠে না। সেই জন্যে ওই বিদ্যামায়া আর অবিদ্যামায়া, এই অবিদ্যামায়া যেটা, সেটা তো ওই করতে করতে আরও মধ্যে চলে যায়, বারবার জন্মাতে থাকে, বারবার ভোগ করতে থাকে, বারবার কষ্ট পেতে থাকে। আর বিদ্যাতে এটা থেকে বেরিয়ে যায়। এই জীবনটা কিন্তু একটা জীবন না, এটা একটা কন্টিনিউয়েশন। গত জন্মে কী ছিলাম জানি না, ভালো কাজ করেছিলাম বলে
ভালো মানে মানুষের জন্ম পেয়েছি, ভালো পরিবেশ পেয়েছি, আশেপাশের লোকগুলো সমস্ত সব ঠিকই আছে, পরিবেশ পরের জন্মে তাই পাবো তারও তো ঠিক নেই। সেই জন্যে আমি বিশ্বাস করি বা না করি, কর্মফল তো আছেই। আমি যদি মানুষকে ঠকাই, যদি অহংকার করি, তখন কষ্টটা পেতে হবে কাকে? আমাকেই তো পেতে হবে। সেই জন্যেই এই যে ধর্মর পুরো ব্যাপারটা হচ্ছে নিজের জন্যে, নিজেকেই তো পেতে হবে। তার মহামায়াতে এই জগৎ সংসার চলছে। সাধু সঙ্গ করলে তখন জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য। সাধুসঙ্গ মানে কি? সাধুসঙ্গ মানে সাধুর ওপরে এর পরের দিন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। একটা অসাধারণ একটা চরিত্র, যেটা ভগবানেরই একটা রূপ। তো তিনি একেবারে জগতে মানুষের রূপে থাকেন, আর তিনি মানুষকে ওইভাবে শিক্ষা দেন। তো তাকে পেলে তখন ধীরে ধীরে নিজের মনের মধ্যেই আনন্দটা আসে, যে যখন মানুষ দেখে তখন সেটা করতে ইচ্ছে করে, তার কথাগুলো শুনতে ইচ্ছে করে, কথা শুনলে ভালো লাগে, তখন এই ধীরে 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 করতে হয়। এটা ঠিকই, আমি তো এখানে বসে বসে এই কথাগুলো বলে দিলাম, কিন্তু সংসারে যারা একদম রয়েছেন নানান রকমের কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়, কত রকমের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু যদি ভগবানকে ডাকা যায় তো ধীরে ধীরে এই ভাবটা কিন্তু দেখবেন ওই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়েই যায়। ঈশ্বরের একটা অদ্ভুত কৃপা আছে, যদি একবার করে ডাকা যায়, সবসময় তাকে বলা যায় যে বড্ড কষ্ট হচ্ছে মা, একটুখানি ব্যবস্থা করো। গত কর্মের ফলে তো কষ্টটা হবেই, ওই জন্যই তো পেয়েছি। আমাদের যা কিছু ঘটছে কর্মের ফলেই তো হচ্ছে। এখন এই কর্মফলটা আসে কখন, এটা একটা প্রশ্ন। যে জগৎ যখন প্রথম সৃষ্টি হয়নি তখন তো আমি ছিলাম না। এবার প্রথম যখন হলো, আমি সৃষ্টি হলাম, তাহলে তো আমার কর্মফল নেই, কারণ আমি তো, যেমন ওরা বলে ট্যাবুলার রাসা, একদম ক্লিন স্লেট। তাহলে আমার কখন থেকে শুরু হলো কর্মফল? হিন্দুরা কিন্তু বলে সৃষ্টিটা আমরা জানি না কবে হয়েছে, অনন্ত। তাই স্বামী বিবেকানন্দ বলছেন এটা সৃষ্টি না, এটা ক্রিয়েশন না, প্রজেকশন। তো ক্রিয়েশন কবে হয়েছে বলা যাবে না, ওটা প্রজেকশন। আমার মনে আছে একজন স্বামীজি ছিলেন, উনি তারপরে পোর্টল্যান্ডে ছিলেন। তো আমি ওকে, ও যখন চেরাপুঞ্জিতে আমি জয়েন করেছি, উনি তখন সেকেন্ড স্বামী ওখানকার। তো আমি ওর একটা পড়াতেন আমাদের বই, তো ওকে জিজ্ঞেস করেছিলাম এই কর্মফল নিয়ে, যে আমি যখন প্রথম জন্মালাম তখন তো আমার কর্মফল ছিল না। উনি বলেন যতই তুমি টেনে টেনে বলো, প্রথম বলে কিছু নেই। কেননা এই সংসার কবে যে শুরু হয়েছে, কবে যে শেষ হবে কোনো ঠিক নেই, হয়েই চলেছে। আমি এর মধ্যে থেকে এটাকে বুঝে, এটার ভগবানের একটা সৃষ্টির খেলা চলেছে। উনি সমস্ত হয়েছেন, উনি সাধু হয়েছেন, উনি চোর হয়েছেন, উনি খারাপ হয়েছেন, উনি ভালো হয়েছেন, নানান রকম হয়েছে, চলছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা আমি, ফলে আমি ফিল করছি। যদি ফিল না করি তাহলে কোনো ব্যাপারই নেই। যদি ফিল না করি, আর যদি লক্ষ্য করে দেখেন কত রকমের চিন্তা, কী হবে না হবে, ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়লাম, তারপরে জগৎ আছে কি নেই, ওই সমস্যাটা ছিল কি ছিল না, কোনো চিন্তা নেই। তাহলে কি দাঁড়ায়? তার মানে জগৎটা নিজের মতোই থাকে, আমি শুধু জড়িয়ে গেলে নানা রকমের উৎপাতগুলো হতে থাকে। তো এমনভাবে মনটাকে ট্রেন আপ করতে হবে, আমি থাকবো কিন্তু জড়িয়ে যাব না। যখন আমরা বেড়াতে যাই, তখন যে যে জায়গায় বেড়াতে যাই খুব আনন্দ করি, কিন্তু সেখানে নানান রকমের ঘটনা ঘটছে, আমরা জড়াই না। কোনো দেশে গেলাম, সেখানকার পলিটিক্যাল মুভমেন্ট, সোশ্যাল আমরা দেখলাম, এ করলাম, কিন্তু চলে এলাম, হয়ে গেল, আমি ওর মধ্যে জড়াচ্ছি না। আর সেই কারণে স্বামী বিবেকানন্দ যে প্রথম গানটা গেয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে, যে মন চলো নিজ নিকেতনে, এটা খুব অসাধারণ গান। মনকে বলা হচ্ছে তুমি নিজের নিকেতনে চলো,
নিজের জায়গায় ফিরে চলো। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। এখন এই সংসারেতে বিদেশির মতো ঘুরছি, কেন ঘুরছি? কেউ ভাবছি নারী, কেউ ভাবছি পুরুষ, কেউ ভাবছি শিক্ষিত, কেউ ভাবছি অশিক্ষিত, ধনী দরিদ্র, নানান রকম নিজেরাই ভেবে নিয়েছি, নিয়ে করেই চলেছি। তা এর থেকে বেরোতে গেলে একটাই উপায়, ওই জ্ঞান। আর জ্ঞানটা কি? আমি আসলে চৈতন্য স্বরূপ, কিন্তু ভেবে নিচ্ছে এইরকম, তাই এরকম হচ্ছে। আর যেই আমার ভাবনাটা অন্যরকম হয়ে যাবে, একদম বলতে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত আমরা করি। আমরা এর পরের দিন এইখানেই শুরু করব, এই সাধু সঙ্গ থেকে। তো আমরা এবারে এই ঠাকুরের প্রণাম মন্ত্রটা উচ্চারণ করে তো শেষ করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।